বানারহাট গ্রামীণ হাসপাতালের উন্নতি সাধন করে সেটিকে 30 শয্যা বিশিষ্ট ব্লক পর্যায়ের হাসপাতালে রূপান্তরের কাজ শুরু হলো। বুধবার বিকেলে হাসপাতালের নতুন ভবন নির্মাণের শিলান্যাস হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়, ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন, বানারহাট ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অঙ্কুর চক্রবর্তী, বানারহাট স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার চঞ্চল রক্ষিত, বানারহাট থানা আইসি বিরাজ মুখোপাধ্যায় সহ অন্যরা। মুখ্যমন্ত্রী 2020 সালের অক্টোবর মাসে উত্তরবঙ্গ সফরকালে মানুষের দাবিকে স্বীকৃতি দিয়ে ধূপগুড়ি ব্লক ভেঙে বানারহাট থানা এলাকাকে নিয়ে একটি নতুন ব্লক গঠন করার ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ওই বছরের 30 ডিসেম্বর বানারহাট নতুন ব্লক হিসেবে আত্মপ্রকাশ করে। ব্লক গঠন হলেও পূর্ণাঙ্গ ব্লকের জন্য যে সমস্ত পরিকাঠামো প্রয়োজন তা এখনও এখানে গড়ে ওঠেনি। বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল পার্শ্ববর্তী 22টি চা বাগান, কয়েকটি বস্তি, বিন্নাগুড়ি, চামুরচি, দুরামারি, গয়েরকাটা সহ একাধিক গ্রাম, বাজার ও বানারহাট কলোনিতে বসবাসকারী লক্ষাধিক বাসিন্দা। বানারহাট ব্লক গঠিত হলো এর হাসপাতালের আপগ্রেডেশনের দাবি ছিল দীর্ঘদিনের। 2023-এর 12 ডিসেম্বর বানারহাটের সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে স্থানীয় বাসিন্দাদের দাবিকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী এই হাসপাতালটিকে 30 শয্যা বিশিষ্ট ব্লক পর্যায়ের হাসপাতালে উন্নীতকরণের ঘোষণা করেন। এরই সাথে তিনি বানারহাটে দমকল কেন্দ্র গড়ে তোলা, হাতিনালা ড্রেজিং এবং শীতলাবাড়ি মন্দিরে একটি রেস্ট হাউস নির্মাণের জন্য 1 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী ঘোষণার পরে হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন, জমি জরিপ ও নতুন ভবন নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণের কাজ জোর কদমে শুরু হয়ে যায়। অবশেষে 2025 সালের 5 ফেব্রুয়ারি এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আর্থিক বরাদ্দের একটি নির্দেশিকা জারি করা হয়। হাসপাতালটির আপগ্রেডেশনের জন্য 30,32,88,969 টাকা আর্থিক বরাদ্দ হয়েছে। আগামী 18 মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন হয়ে যাবে বলে জানা গিয়েছে। বুধবার এই কাজেরই শুভারম্ভ হলো। সিএম ম্যাডাম বলেই গেছিলেন যে বানারহাট পিএইচসি এতদিন ছিল 10 বেডেড হসপিটাল, সেটা 30 বেডেড হসপিটাল হিসাবে হচ্ছে। এটা যেটা কাজ শুরু হওয়ার জন্য যেটা বলেছে, আমরা যেটা নোটিফিকেশনে দেখেছি 18 মাসের মধ্যে কাজ শেষ হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30,32,88,969 টাকা এইটার প্রজেক্ট হচ্ছে। এখানে এটা হলে 30 বেডেড হসপিটাল হলে অবশ্যই বানারহাটের মানুষ এটা উপকৃত হবে। এবং তার সঙ্গে এখানে বিএমওইচের অফিস, মানে যেটা ধূপগুড়িতে রয়েছে সেরকম পুরো অফিসটাই এখানে তৈরি হবে, তার সঙ্গে হসপিটালটা। যে শিলান্যাস হলো সেটা হচ্ছে আমাদের বানারহাট রুরাল হসপিটাল, গ্রামীণ হাসপাতাল। আমাদের এটা প্রাইমারি হেলথ সেন্টার ছিল, সেখান থেকে এটা উন্নীত হয়েছে রুরাল হসপিটালে এবং এটা হবে 30 শয্যার হাসপাতাল। এবং এখানে যে টাকাটা স্যাংশন হয়েছে সেটা হচ্ছে 30 কোটির উপরে, 30 কোটি 70 লক্ষ এরকম একটা টাকা এখানে ইয়ে হয়েছে। এখানে একটা রুরাল হসপিটাল এটা উন্নীত হওয়ার ফলে আমাদের এখানে যে চা বাগান, যেটা আমি এখানে জানলাম যে আমাদের এখানে 12-14টা যে চা বাগান বানারহাটে রয়েছে, সেখানকার মানুষ, আমাদের বানারহাট বাজারে যারা থাকেন, এখানে শহরে যারা থাকেন, সব মানুষই এখানে পরিষেবাটা পাবেন। এর আগে এই পরিষেবাটা আমরা দিতে পারিনি, ফলে গ্রামীণ হসপিটাল হওয়ার ফলে এখানে আরও ডাক্তারবাবুরা আসবেন, ঠিক আছে তো, স্পেশালিস্ট ডাক্তারবাবুরাও এখানে আসবেন, ফলে আমরা এখানে সাধারণ মানুষরা এখানে পরিষেবা পাবো।